বন্ধুরা অনেক কাজ বাসের করালাম, চলো এবার তাহলে আমরা মিঠু বাসে কাটোয়া যাব চেকিংয়ে, যে কত বাজার হচ্ছে, কত লিটার তেল খাচ্ছে। পাম্পেরও কাজ করালাম, ঝেড়ে পাম্পের কাজ করিয়েছি, গিয়ার বক্স মিলিটারি সিল গিয়ার বক্স লাগিয়েছি, সেলফের কাজ করিয়েছি, ডাইনামার কাজ করিয়েছি, ক্লাচ প্লেট নতুন দিয়েছি, ক্লাচ হাউজিং দিয়েছি পানাগড় থেকে, ভালো মাল। চলো এবার তাহলে আমি মিঠু বাসে কাটোয়া যাব প্যাসেঞ্জার দেখতে। একটু আমার তো দায়িত্ব পড়ে, এত টাকা খরচা করে যে কাজ করালাম সেই টাকাগুলো তো তুলতে হবে নাকি। চলো কাটোয়া সফর করব আমি আমার বাসে, মিঠু বাসে। তোমরাও আমার সঙ্গে চলো, কাটোয়া সফরে সামিল হবে তোমরা। ওই দেখো মিঠু লেগে আছে। আজকে আমরা চেকিংয়ে যাব, বুঝতেই পারছো তো খরচা এত হচ্ছে, গাড়িতে একটু চেকিংয়ে না গেলে হবে। প্যাসেঞ্জার মোটামুটি একটু হয়েছে। যে আনু ভাই আমাদের এজেন্ট, বাস স্ট্যান্ড এজেন্ট। চলো আজকে চেকিংয়ে যাব কাটোয়া। আহা কি সুন্দর বিউটিফুল সিন, সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে আকাশে। ধীরে ধীরে সুবহ হুই হ্যায়, জাগ উঠে জিন্দগি, पंछी चले अंबर तक, माझी चले सागर तक। এটা হচ্ছে আমোদপুর জংশন, সেই আমোদপুর জংশন এনজিপি গৌহাটি শিলং যাওয়া যায় এই ট্রেন লাইনে। আর এই যে আমোদপুরে রেল ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আমাদের মিঠু। এবার আমরা লাভপুর বাস স্ট্যান্ডে আস্তে আস্তে ঢুকছি। লাভপুর বাস স্ট্যান্ডে আমরা ঢুকছি, লাভপুর পেরোচ্ছি আমরা লাভপুর বাস স্ট্যান্ডে ঢুকে। আমরা এখন লাঘাটা লাভপুরের নতুন ব্রিজের উপর দিয়ে আমরা চলছি। আজকে গাড়িতে চেকিংয়ে কাটোয়া যাচ্ছি আমি, তো কিন্নাহারে এইমাত্র পৌঁছলাম, 9:55 ছাড়বো। তো প্যাসেঞ্জার মোটামুটি ভালোই হয়েছে, এই দেখো প্যাসেঞ্জার মোটামুটি ঠিকই আছে। তো চলো কাটোয়া অবধি চলি। 27-28 টাকা খরচা করলাম, তো টাকার দরকার পড়ে গেছে, তার জন্য কাটোয়া চললাম চেকিংয়ের জন্য, কন্ডাক্টর যাতে ভালোভাবে ক্যাশ দেয়। এটা হচ্ছে ফুটিসাঁকো একটা কানেক্টিং পয়েন্ট। আমাদের আগে 10:10 পাঁচতুপি কাটোয়া 10 মিনিটের গ্যাপ, সেটা 5 মিনিট লেট, রোড জাম থাকায় লেট করে গেছে। এবার আমরাও সেই গ্যাপ করে করে যাচ্ছি, লেট করতে করতে 5 মিনিট এক্সট্রা ফুটিসাঁকোতে দাঁড়িয়ে গেলাম। এবং ওই গাড়িটা যে 5 মিনিট গ্যাপ, 10 মিনিটের গ্যাপ, কিন্তু 5 মিনিট গ্যাপ করে বেরিয়ে গেছে, রোড জাম ছিল বলে। আমরাও সেরকম 5 মিনিট গ্যাপ করে করে যাচ্ছি, গ্যাপ করে করে চালিয়ে প্যাসেঞ্জার মোটামুটি হচ্ছে। বন্ধুরা অট্টহাসের নাম শুনেছ? শিবের একটা ঐতিহাসিক মন্দির আছে, যে আমাদের সিউড়ির থেকে 20 কিলোমিটার দূরে বক্রেশ্বর উষ্ণ প্রসবন আছে, জল গরম, প্রাকৃতিক জল গরম আছে। সেরকম এখানেও আছে অট্টহাস শিবের মন্দির। এই দেখো দেখাচ্ছি রাস্তাটা, এটা নিরল স্টপেজ, এটা হচ্ছে নিরল স্টপেজ। আর এইদিকে চলে গেল অট্টহাস, মানে শিবের মন্দির আছে ওখানে একটা হিস্টোরিক্যাল শিবের মন্দির। ওই রাস্তা দিয়ে গেলে শিবের মন্দির 2 কিলোমিটার দূরে। আমি সুমন, আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন। আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো
তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করো বন্ধুরা, কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো, তোমরা কমেন্ট করো আমাকে, আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। ফাইনালি আমি কাটুয়া পৌঁছে গেছি। প্যাসেঞ্জার মোটামুটি ভালোই হয়েছে, 4200-4300 টাকা হয়েছে। চাঁদা খোরাকিগুলো বাদ দিয়ে মোটামুটি 3600 টাকার মতন ব্যালেন্স হয়েছে। চাঁদা আছে এখানে 300-400 টাকা চাঁদা, আমাদের ভাত খাবার ফুডিং খরচা আছে, সবগুলো বাদ দিয়ে 600 টাকা চাঁদা আর খোরাকিতে বাদ দিয়ে আমাদের 3500 মতন 600 মতন আমাদের ব্যালেন্স হলো। এবার সিউড়ি যাব, দেখাই যাক। পয়সার দরকার তো, তার জন্য চেকিংয়ে চলে আসছি বারবার। আর বন্ধুরা, তোমরা তারকেশ্বর কাটুয়া বাসটা দেখতে চেয়েছিলে, আসিফ বাস 10:50 কাটুয়ায় ঢুকে, সেটা আজকে চলেনি, আজকে ঢুকেনি, কাল থেকে আবার চলবে। তো যাই হোক বন্ধুরা, আসিফ বাসটার আপডেটটাও তোমাদেরকে পরে একদিন দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো আমি হোটেলে খাচ্ছি কাটোয়ার, এই যে ডাল, চিকেন 2 পিস, চাটনি, আলু পোস্ত, পুদিনের চাটনি, আলু ভাজা, শশা কুচি, কাগজি, লেবু, লঙ্কা, এই যে ঝোল মাখিয়ে খাচ্ছি আমি। খেয়ে নিই, তারপর কথা হবে। দেখে নাও, এটা কাটোয়া বাস স্ট্যান্ড। খেপিমা লেগে আছে, মামা ভাগ্নে লেগে আছে, এদিকে সব সারি সারি করে বাসগুলো লেগে আছে। এই যে আমার মিঠু বাস, সিউড়ি কাটোয়া, রামপুরহাট কাটোয়া, সব বাসগুলো লেগে আছে, কাটোয়া বর্ধমান। দেখে নাও, কাটোয়ায় আমি চলে এসেছি। এটাও সিউড়ি কাটোয়া মণিপুষ্পক। আর 11:50 সুমন বাস ছেড়ে চলে গেল আমার। এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড। আজ আমি কাটোয়া এসেছি বাসে, তার মানে বুঝতেই পারছো গতকালকের মধ্যে এমার্জেন্সি সিল গিয়ার বক্স লাগিয়ে দিয়েছি 12,000 টাকা দিয়ে। আর পাম্পের কাজ রাতারাতি কাজ শেষ করেছি, ওটাও 12,000 টাকা, মানে 12-12-24। আর মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে 2,500-3,000 টাকা ধরে নাও। তার জন্য টাকার খুব দরকার, তার জন্য আজকে আবার মিঠু বাসে চলে এলাম কাটোয়া চেকিংয়ে। মাঝে মাঝে তো যেতে হয়, নাহলে কন্ডাক্টর ভয় পাবে তো যে গাড়ির মালিক বাসে যাচ্ছে, প্যাসেঞ্জার কত হচ্ছে সেটা মালিকের চোখে পড়ছে। আর আমার তো 40-45 বছরের অভিজ্ঞতা আছে, বাসে কত প্যাসেঞ্জার হয়, কত সিউড়ি টু কাটোয়া ভাড়া আছে, সিউড়ি টু কিন্নাহার কত ভাড়া আছে, সেগুলো আমার নখদর্পণে। তো তার জন্য আজকে চলে এলাম। টাকা পয়সার দরকার, একটু চাপ দিতে হবে তো, নাট বল্টু টাইট করতে হবে তো কন্ডাক্টর বা গাড়ির স্টাফদের। তার জন্য আজকে চলে এলাম। সিউড়ি থেকে সিট ক্যাপাসিটি বেরিয়ে আমোদপুরে স্ট্যান্ডিং হয়ে গেছে, লাভপুরে স্ট্যান্ডিং, এবং কিন্নাহারে প্যাকড আপ লোড হয়ে গেছে, এবং কাটোয়া অবধি প্যাসেঞ্জার আমরা চলে এলাম। 4200 টাকার মতন হয়েছিল। সিউড়ি থেকে কাটোয়া এলাম 3600 টাকা খরচ খরচা বাদ দিয়ে, ইউনিয়নের চাঁদা ফুডিংয়ের বাদ দিয়ে। এরপর যাই কাটোয়া থেকে সিউড়িতে চাঁদা ইউনিয়ন টিফিন বাদ দিয়ে কত দাঁড়াচ্ছে তোমাদেরকে বলবো ক্যালকুলেশন করে। আর পাম্পে যে কাজটা করিয়েছি, তো তেল কত খাচ্ছে বন্ধুরা, তেলটাই হচ্ছে আজকের চেকিংয়ের মূল বিষয়। তেলটাই কত খাচ্ছে গাড়িতে। পাম্প করালাম, পাম্প নজেলের কাজ করিয়েছি, তেলটা কত খেয়েছে তোমরা আশীর্বাদ করো। তেলটা যদি কম খায় তাহলে আমি প্রফিটেবল, আমি খানিক বাঁচলাম। আর তেল যদি বেশি খায় তাহলে তো আনসাকসেস হয়ে গেলাম, আমার খরচা বেড়ে গেল। সিউড়ি যাওয়া যাক, সিউড়িতে গিয়ে পেট্রোল পাম্পে তেল ভরবো, ক্যাশ গুনবো, আপ ডাউন খরচা এক্সপেন্ডিচার বাদ দিয়ে কত দাঁড়াচ্ছে তোমাদেরকে দেখাবো। ঘড়িতে এখন 12:40 বাজছে। কাটোয়াতে মিঠু বাস ছাড়লো 12:40-এ, এবং প্যাসেঞ্জার পর্যাপ্ত পরিমাণে না হলেও বেশ স্ট্যান্ডিং প্যাসেঞ্জারও আছে। দেখাই যাক সিউড়িতে গিয়ে তেলটা ভরে কত ব্যালেন্স হচ্ছে দেখাই যাবে। দেখতে পাচ্ছ তোমরা স্ট্যান্ডিং প্যাসেঞ্জারও হয়েছে। দেখে নাও, এটা বর্ধমান আর বীরভূম বিভক্ত হচ্ছে, ওই দিকটা বর্ধমান আর এই দিকটা হচ্ছে বীরভূম। এটা চারমুখী রাস্তা,
এইদিকে চলে গেল বহরমপুর কান্দি বাদশাহী রোড, আর এই দিকটা হয়ে গেল বর্ধমান, আর ওই দিকটা হয়ে গেল কাটুয়া, আর এই দিকটা হয়ে গেল কিন্নাহার সিউড়ি। আমরা এখানে একটু চা খাবো, ওই যে চা খাচ্ছে, চা দাও। এই দেখো এই ফুটিসাঁকোতে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি। এটা হচ্ছে ফুটিসাঁকো মোড়, ওদিকটা বর্ধমান আর এদিকটা বীরভূম। ওই দেখো বাস লেগে আছে, কাটোয়া থেকে 12টা 40-এ ছেড়ে সিউড়িতে 4টে 5-এর মধ্যে ঢুকবো আমরা। এটা ফুটিসাঁকো মোড়। ফাইনালি আমি সিউড়িতে পৌঁছে গেছি। এবার তোমাদেরকে দেখাবো পেট্রোল পাম্পে তেল কত খাচ্ছে মিঠু বাস। মিঠু বাসে তেল কমই খেয়েছে, 37-38 লিটার তেল খেয়েছে। আস্তে আস্তে 2-4 দিন চললে পরে আরও 2-3 লিটার তেল কমবে, ঠিক আছে। এবার ক্যাশের ব্যাপার, ক্যাশ এলাম আবার 3000-এর মতন এলাম খরচা বাদ দিয়ে। তো 3 আর 3 6,500 টাকা টোটাল সেল। তার মধ্যে যে তেল ভরলাম, তেলের পয়সাটা দিয়ে ওদের বেতন টেতন দিয়ে 2,200 টাকা বেঁচেছে। টায়ারের 400 টাকা আলাদা করে কেটে 2,000 টাকা আজকে পেলাম। তো এই তো হচ্ছে ব্যবসা। বাসে মাঝে মাঝে চেকিংয়ে কাটুয়া যেতে হয়, অবশ্যই যেতে হবে আমাকে। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল ভিডিও আমাদের আজকে মিঠু বাসে কাটুয়া জার্নি। আর তোমরা বস একটা করে লাইক দিয়ে দিও। নতুন যারা ভিডিও দেখছো আমার, তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরকম বাসের কন্টেন্টগুলো দেখবার জন্য, বাসের লাভ লস কাজকর্মের ব্যাপার দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।